কিরে, 2 দিন যেতে না যেতে বিরহ শুরু হয়ে গেল। এই জন্যই আমি বিয়েতে রাজি হই না। বন্ধু, আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি। কিসে কত? তোর ভাবি হঠাৎ করে কইতেছে হানিমুনে নিয়ে যাইতে, তাও আবার নেপাল। আমার কাছে তো এত টাকা পয়সা নেই। আচ্ছা, এই কুবুদ্দিরা ভাবিরে কে দিল কত? আরে কুবুদ্ধি কারো দেওয়া লাগে নাকি? তাকে নাকি সম্মানের বিষয়। তার মামা তো বোন নাকি কক্সবাজারে গেছে হানিমুন করতে, এখন তার নেপালে যাইতে হইব, গিয়ে আগায় থাকতে হইব। আমার কাছে তো তোর ভাবিরে নিয়ে শহরে যায় টাকা খরচ করার মতন টাকাও নাই। আরে এটা আবেগে বলতেছে, তুই একটু বুঝাই বললেই হবে। আবেগে বলতেছে? তার জামাই প্রবাসে থাকতো, তার জামাই টাকা আছে, সে যাই না শুনে বিয়া করছে। আরে আজব, তুই যে প্রবাসে কি পরিমাণ কষ্ট করো সেটাই তারে বুঝাই বলতে হবে না? তার তো বুঝা উচিত। তোর কি মনে হয় আমি বুঝাই নাই? আমি অনেক বুঝাইছি, কিন্তু সে এইসব বুঝতে চায় না। তোকে প্রবাসীকে আসলে এই একটা সমস্যা। দেশে আসা মাত্র 2 হাত খুলে খরচ করা শুরু করস। ওই যে একটু অভাব দেখায় টাকাটা ধরে রাখবি, এটা তোরা পারস না। কি করবো? কত জনের কত চাহিদা থাকে, সবাইরে কি দেওয়া যায়? তারপর তো দেওয়ার চেষ্টা করি, আর টাকা নাই যখন কই কেউ বিশ্বাস করে না। আমাগো আসলে এইটাই একটা বাজে অভ্যাস, জানোস? আচ্ছা, এখন কোনো জায়গাতে যদি কিছু টাকা ধার পাইতাম বন্ধু, খুব ভালো হইতো রে। তুই অবশ্য টাকা খুঁজলে পাবি, কারণ তোর তো টাকা ফেরত পাওয়ার একটা গ্যারান্টি আছে, তুই তো বিদেশ থাকস। আমার তো দোস্ত জানোসই, মুরগির ফার্মটা পুরা শেষ হয়ে গেল। কি একটা রোগ ধরলো, ধরে একটার পর একটা সবগুলা মুরগি মারা গেল। আমার কাছে থাকলে দোস্ত তোর এত টেনশন করা লাগতো না। জানি রে, তুই তো আমার ল্যাংটা গেলের বন্ধু। দেখি আব্বার কাছে কিছু টাকা পাই কিনা। হ্যাঁ, এছাড়া তো আর কোনো অপশনও দেখতেছি না।